হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 10:35 আর আজকে হচ্ছে সোমবার। তো আমি 10:35 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। এখনও রান্না হয়নি, দেখো ভাত হয়ে গেছে, শুধু সবজি করছি। আর বাসনও ধোয়া হয়নি, কেন সকাল থেকে বৃষ্টি, তাই বাসন ধুতে পারিনি। বৃষ্টির জন্য বাসন ধুতে যেতে পারিনি জানো। আমি ভাবলাম সবজিটা তাহলে রান্না করে নিই, রান্না করে একবারে বাসন ধুয়ে চান করে নেব। তার জন্য রান্না এসছি, রান্না করছি। আজ কি রান্না করছি বলো তো? কচুর লতি মাছের মাথা দিয়ে করছি। কচুর লতি করছি মাছের মাথা দিয়ে, বুঝেছো? রান্না হয়ে গেছে, প্রায় হওয়ার মধ্যে। এই রান্নাটা হয়ে গেলে একবারেই সব বাইরে বার করব, বাইরে বার করে ধুয়ে স্নান করে নেব। তো সকাল থেকেই বৃষ্টি জানো, সকাল থেকেই আমাদের দাদাভাই শুধু গেছে খেয়ে বেরিয়ে, ব্যাস শুরু হয়ে গেছে বৃষ্টি। ঠিক আছে, বৃষ্টিতে শুরু হয়ে গেছে। বৃষ্টি পড়তে পড়তে এতক্ষণে একটু বৃষ্টিটা কমেছে। ভাবলাম তাহলে রান্নাটা, আমি বসেই আছি যখন, রান্নাটা করে ফেলি, রান্নাটা করে যা কাজ আছে করে নেবো। আর তোমাদের দাদাভাইকে আজকে দুপুরে ভাত দিয়ে দিইনি। তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আসবে ভাত খেতে, তো বলেছে এখন। এবার রান্না তো করে রাখতে হবে, যদি সবজি না হয় তখন বলবে আমি ভাত নিয়ে যাইনি বলে আজ সবজিও হয়নি। তো তাড়াহুড়ো করলে আবার সবজিটা, লতিগুলো কাটতে কত টাইম লাগে বলো তো? অনেক টাইম লাগে লতি কাটতে। লতি কেটে আবার সকালবেলায় রান্না করা অনেকটাই, ওগুলো একটা কুট কাজ। মানে ওগুলো সময় থাকলো যে লতিগুলো কেটে রাখলাম, বেশ হয়ে যায়। দেখো হাতের অবস্থাটা কালো হয়ে গেছে লতি কেটে কেটে। আর এই নখের তো 12টা বেজে গেছে, এই যে কেমন কালো হয়েছে। এই জন্য আমি লতি কাটতে চাই না। দেখো নখ আঙুল কিচ্ছু থাকে না, পুরো একদম কালো কুচকুচে হয়ে যায়। আর নাকটা কেমন ফুলে আছে বাবা, ভাল লাগছে না এই নাকের জন্য, আমার একদম ভালো লাগছে না, বেরোতেই একদমই ভালো লাগছে না। তো ঠিক আছে, চলো কাজগুলো করে নিই। ঠিক আছে, মাথাটা আর্ধেক ভেজা আছে, জল ছিল না রান্না করতে গিয়ে। কী করবো, আর তখন ফুল একদম বৃষ্টি হচ্ছে, অঝড় ধরে বৃষ্টি, অঝড় ধারায়, মানে এত বৃষ্টি হচ্ছে, পড়েই যাচ্ছে। আমি ছেলেকে বলছি তুই মোটরটা চালা, আমি এক বালতি তো অন্তত জল তুলে আনি, নাহলে রান্না করতে পারবো না যদি কারেন্টটা না থাকে। তার জন্য সেই কোনো রকম গিয়ে এক বালতি জল তুলে এনেছি, মোটেও পরিষ্কার হয়নি। লাফালে কী হবে? আমার ছেলে লাফাচ্ছে। আজকে জানো তো আমার শ্বশুরবাড়ি যাওয়ার কথা আছে। ঠিক আছে, তো আমি বলছি বৃষ্টিতে তোমার কি করে যাওয়া যাবে? তোমাদের দাদাভাই বলছে যদি 3টের পরেও যদি একটু খরা দেয়, মানে বৃষ্টিটা না হয়, তাহলে যাব। আর ছেলে বলছে আমি যাবই, আমি অনেক দিন থেকে যাই না ওইখানে, আমি যাবই। তো এখানে একটু মানে কারণে যেতে হবে, দরকারির জন্য, তো তার জন্য বলছে যাব। এবার হঠাৎ প্রোগ্রাম হয়েছে, বুঝতেই পারছো,
হঠাৎ প্রোগ্রাম হঠাৎ করে যাওয়া। আর এই টাইমে কোথাও বেড়াতে যাওয়া মানে ফালতু একদমই, কেননা বৃষ্টি সবসময় বৃষ্টি পড়তেই থাকে, কোথাও বেরোতেও পারবো না, আর কোথাও তোমাদের বেরিয়ে তোমাদের কিছু দেখাতেও পারবো না, গিয়ে সেই ঘরের মধ্যেই বসে থাকতে হবে। এই জন্য আমার বিরক্তি লাগছিল যে বৃষ্টি হচ্ছে আমি বেরোবো না। তোমাদের দাদাভাই বলছে না 3টে বাজলেও বেরোবো, বৃষ্টি যদি না থাকে, একটু রোদ উঠে গেলে। আর তোমাদের ভাইপো তো খেপে গেছে, ওই যে একটু আকাশটা একটুখানি কোনোরকম একটু পরিষ্কার হয়েছে এদিকটা, তো বলছে মানে যেতে পারবে, তার জন্য এই হচ্ছে ওর। তো ঠিক আছে চলো রান্না করে নিই, দেরি হয়ে যাচ্ছে। ওরা দিদিভাই পাগল হয়ে গেছে আজকে, ক্যাপা হয়ে গেছে, তাই না? মনে হচ্ছে আমি কেঁপে গেছি। আচ্ছা ঠিক আছে তাই হোক। চলো ইয়া উঠি। আজ ভিজে ভিজে কাজ করছি বৃষ্টিতে, বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছি। তোমরা চলে যাও বৃষ্টিতে ভিজবে তো, একসঙ্গে ভিজবো। বাসনগুলো ধুচ্ছি, বাসন ধোয়ার জন্য অনেক দেখছি না, আর বৃষ্টি কমছে না, আমাকে এবার আমার মতো কাজ করতে হবে, তাই তো এলাম না। আচ্ছা পিয়া একটা বোয়াল মাছ ধরছি, বোয়াল মাছ। বর্ষা বাদল, বর্ষা বাদল। আরে খেপে গেছি, আরে খেপে গেছি, খেপে গেছি, খেপে গেছি। বাদল বর্ষা চলে সাবান পানি और होने दे। কোথায় রাখবো? বন্ধ কর ক্যামেরাটা। কমপ্লিট করলাম।
বৃষ্টিতে ভিজেই হয়ে গেছে চান করা। বৃষ্টি কমছে না জানো, এখনো কমেনি, হয়েই যাচ্ছে। আজকে ওই সারাদিন বৃষ্টি থামবেও না মনে হচ্ছে, হয়েই যাবে। ভাগ্যিস কাজগুলো করে নিয়েছিলাম, তাও তো অনেক কাজ করতে পারলাম না বৃষ্টির জন্য, যেটুকু করেছি। কিন্তু বৃষ্টিতে দারুণ মজা লাগছে, দারুণ মজা লাগছে বৃষ্টিতে ভিজে, দারুণ মজা লাগছিল। বলো, আজকে মনে হয় ঠাকুর হয়ে যাবো। হট করে ঠাকুর হয়ে যায়, বৃষ্টি হলে যাওয়া হয়নি। কত বৃষ্টি হচ্ছে বলতো। খেয়ে নেই নাকি তোর বাবাকে ফোন করতে হবে? হ্যাঁ, তোর বাবাকে ফোন করতে হবে। নাচ শেখাতে এসছে। হ্যাঁ, গরম জায়গায় এখানে ঘাটে ছিল, নাচ শেখাতে এসছে মাস্টার। ঘরের মধ্যে এত লাফালাফি, বাপ রে বাপ, আওয়াজ। জন্মাষ্টমীর প্রোগ্রাম দুজন করছেন। ইয়ের বোন আছে, ওই যে আমাদের ক্যালেন করেছে, ইয়ের বোন আছে সাধনা। সাধনার সাথে সাধনা, সেই দুর্গা আছে না, দুর্গা, ও আমাকে ছেড়েছিল। আচ্ছা, ওর মা ছেড়েছিল, ওর মা ছেড়েছিল, ওর বোন, ওর ছোট মেয়েটা, যে ছোট মেয়েটা। হ্যাঁ হ্যাঁ, মাথাটা মুছিয়ে এলো। দেখো চুল উঠলো, দেখো কতগুলো, হ্যাঁ কতগুলো চুল উঠেছে, রাগ লাগে না বলো। বৃষ্টি আজকের বৃষ্টিতে ছাড়েনি। উফ, বৃষ্টি যেরকম বৃষ্টি বাবা, কি অবস্থা। ঘর বাড়ি হলেও ভালো, আবার না হলেও কি বলবো, সব দিকেই দরকার। বাড়িঘর ভালো নয়, কিছু না, বৃষ্টি হলে তো আরো বিরক্তি লাগে। দেখো কি অবস্থা, আকাশে এখনো মেঘ, আকাশে মেঘ এখনো পুরো, দেখো আকাশটা কি। বাইরে একটু বেরোতে পারছি, এখন একটু বন্ধ আছে, কিন্তু আবারও মনে হয় শুরু হবে বৃষ্টি। এখন একটু বৃষ্টিটা বন্ধ আছে, হাওয়া ছেড়ে দিয়েছে। বললাম না শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল, যাওয়া হবে না, এই বৃষ্টিতে যাওয়া হয় নাকি। যা বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টিতে যে কোথাও যাওয়া হবে না, বাইরে বেরোলেই বৃষ্টি। বাইরে বেরোলেই প্রচুর বৃষ্টি। তাও তো এখন একটু কমলো, আর তাও তো সব কাজ করেছি বৃষ্টিতে ভিজে ভিজে সকালবেলায়। বলছিলাম যে বৃষ্টিও একটু কমুক, বৃষ্টিটা একটু কমুক তারপরে কাজ করব। না, বৃষ্টির জন্য বসে থাকতে পারলাম না, বৃষ্টিতে ভিজে ভিজে সব কাজ করে নিয়েছি। তারপর একটু শুয়েছি, তো একটুখানি চোখ বন্ধ শুয়েছি আর ঘুমিয়ে গেছি। খাওয়া দাওয়া করে শুয়েছি, ঘুমিয়ে গেছি। আর পিঠে কি ব্যথা করছে জানি না কেন। আমাদের বাড়ির সামনে রাস্তাটা যা হয়েছে কাদা, রাস্তার পরিস্থিতিটা খুব খারাপ হয়ে গেছে। সামনে বাড়ির সামনে গাড়িগুলো পুরো যেতে পারছে না, যা খারাপ।
বাসন আছে, দুটো থালা আছে, আমার ছেলে খেয়েছিল। এই গাছটাও দেখছি ভালো উচ্চ হয়েছে, তোলা হয়নি। এই গাছের উচ্চগুলো দিতে হবে, একদিন হয়ে যাবে, সেদিন ভাজা হয়ে যাবে। লাউ গাছটাকে নামিয়ে দিয়েছে হাওয়াতে, বৃষ্টিতে। আম গাছের উপর উঠে গেছিল, বাইরের অবস্থাটা দেখিনি আমি, যাই দেখি কি অবস্থা বাইরেটা। দেখো কাদা কোথায় রাস্তাটা, দেখেছো কি অবস্থা? দেখো বাড়ির সামনেটায় এত কাদা হয়েছে না, গাড়ি ফেসে গেছিল রাস্তাটায়, গাড়িগুলো ফেসে গেছিলো, মানে লরি এমনি যাওয়া আসা করতো, ট্রাক্টরগুলো যেত, এখন যায় না। এখানে কাদা যে রাস্তাটা ভালো নেই, যে দেখো যাওয়া বন্ধ, লোকজন যাওয়া আসা খুব কষ্ট গো। আমরা তো এদিক দিয়ে যাই, এদিকে মোটামুটি ঠিক আছে, কিন্তু আমার বাড়ির পেছনটাতে যেদিক দিয়ে যাওয়া, এদিকে তো আমার যাওয়া পড়ে না, খুব কম, বেশিরভাগ এইদিকে যাওয়া পড়ে, এদিক দিয়ে। এই রাস্তাটা মোটামুটি ভালো আছে, কেলানোর জলও শুকিয়ে গেছে, বাইরে বেশ ভালো লাগছে তো, বাইরেটা দারুণ ভালো লাগছে। বৃষ্টির ওয়েদার, ফাটাফাটি লাগছে, আসতে চ ঘরে চ। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 6:10, আমি চা করতে চলে এসেছি। আজকে 1 কাপ বেশি হবে চা, ঠিক আছে? আজকে 1 কাপ বেশি হবে, আমি গ্লাসেই খাবো, ছেলেকে আর ছেলের বাবাকে দেবো কাপে। আর আজকে কি করব জানো? লুচি, বন্ধে দিয়ে খাওয়ার জন্য। বৃষ্টি পড়ছে তো, খুব খেতে ইচ্ছা করলো বৃষ্টির মধ্যে, বেশ ভালো লাগে বলো? ঠিক আছে, চা করে নি। হ্যালো বন্ধুরা, ফাইনালি দেখো আমারটাই পড়ে আছে, এটা হচ্ছে আমার বাটি, আর এই যে ছেলেকে দিয়েছি, ছেলের বাবাকে দিয়ে গেছে, ওরা খাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু আমি এখনও খাওয়া শুরু করিনি, আমি চা করছি। চা চাপিয়ে এসেছি, যে ওইটা নামিয়ে তারপরে আমি একসঙ্গে ওদের মানে কাছে নিয়ে গিয়ে তারপর বসে বসে খাবো। তো ছেলে কিন্তু খুব সিঙ্গারা আর ভেজিটেবল ভালো খায়, জানো? দেখো তোমাদের দিচ্ছে। তো ওর হচ্ছে বাজারে গিয়ে নিয়ে এলো, বলছে মা বিকেলবেলা তো খিদে পাবে, চা দাও, আমি নিয়ে আসি। তো নিয়ে এলো, আর আমার ওইদিকে চা করা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি গ্লাসে খাবো আজকে চা। আমি বললাম না তোমাদের, যে অনেকগুলো কাপ বের করা ছিল, আমি তুলে রেখেছি, ফালতু ফালতু কাপগুলো নামিয়ে কি করব, 2 পিস কাপ নামিয়ে রেখেছি, সব তুলে দিয়েছি। এখন ওদেরকে চাটা দিয়ে আসি, তারপরে আমাদেরটা নিয়ে মানে আমারটা নিয়ে যাব। ওদের খাওয়া স্টার্ট হয়ে গেছে, মুড়ি, যে আমার মুড়িটা পড়ে আছে। তো আজকে আমি বিকেলবেলায় মানে চা খাওয়ার পরে আজকে রুটি করব, আর বোঁদে এনেছে তোমাদের দাদাভাই, সেই বোঁদে আর দুটো কি 4-5টার মধ্যে লুচি করব। তার কারণ হচ্ছে ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো ইচ্ছে করছে আর কি বোঁদে দিয়ে লুচি খেতে, তাই বুঝেছ। আর রান্নাঘরে বসে খাওয়া যাবে না, একটু ভেজা ভেজা আছে, তাই বারান্দাতে নিয়ে যাচ্ছে, দেখো সবাই বসে আছে, বাপ বেটা এক জায়গায় বসে আছে, ওদেরকে দিলাম।
যে ওর এটা হচ্ছে ছেলের, এটা হচ্ছে ছেলের বাবার, ছেলেরটা অল্প আছে। তো বাটিতে এখনও মুড়ি আছে, ওদের খাওয়া হয়নি, খাওয়া শেষ হলেই চাটা খাবে। আর এই তো চলো টিফিন করে চা খেয়ে নিই। আর তোমরাও যদি খাবে তো চলে এসো আমাদের সঙ্গে, একসঙ্গে বসে। তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।